হঠাৎ করে কোন দিন জানি মরে যাই, আমাদের কোনো নিশ্চয়তা নাই। কে জানি অ্যাক্সিডেন্টে বিশ্ব রোডে পড়ে মারা যায়, আবার কে জানি অ্যাক্সিডেন্ট কইরা বাড়ির পাশেই পড়ে মারা যায়, আবার কে জানি গো স্ট্রোক কইরা হঠাৎ কইরা কোনো রোগ নাই জোয়ান বেডা জোয়ান পোলা মরে যায়। আছে না নাই? আহা, জীবনটা এত সহজভাবে কেন গো বিদায় নিয়ে পৃথিবী থেকে চলে যায় বুঝলাম না। আরে সেলিম নগরের মানুষ, আল্লাহ জীবন দেয়া পৃথিবীর জমিনে পাঠাইছে, আবার পৃথিবীর জমিন থেকে আল্লাহ আমরারে জানি গো কোন দিন জানি নিয়ে যায়, কি বারে নিয়ে যাইব জানি না, কোন সময় নিয়ে যাইব জানি না, কেমনে মরব, কোন দিন মরব, কোথায় মরব, কোন বারে মরব, কোন সপ্তাহে মরব, কোন মাসে মরব, কোন বছরের মরব, শুরুতে নাকি শেষে, মাঝখানে নাকি পরে, আগে নাকি পিছনে মারা যাব কেউ জানে না। এমন কোন সংবাদ আমার দয়াল নবীজি ছাড়া কাউকে দেওয়া হয় না, আর পৃথিবীর জমিনেও আর কাউকে দিবে না। বন্ধুরে আমার, যেহেতু মইরাই যাব, আমরারে কেউ আটকায় রাখতে পারবে না। আপনি আমি যখন সাকারাতের বিছানায় স্বাভাবিক মৃত্যুর জন্য মানুষ প্রস্তুতি হয়ে যায়, স্বাভাবিক মৃত্যুর জন্য প্রস্তুতি হয়ে গেলে সাকারাতের বিছানায় যখন উত্তর দক্ষিণে আপনারে আমারে কইরা রাখে, শোয়া রাখে, আপনার পাশে আপনার ছেলে আছে রে, আপনার পাশে আপনার মেয়ে আছে রে, আপনার পাশে আপনার স্ত্রী আছে রে, ছেলে ডাক দিয়া কয় আব্বা আমি আপনার বড় ছেলে, আমারে চিনেননি? বাবা কয় একবার তাকায়, তাকায় আর ছেলের দিকে তাকায় না। মেয়ে পায়ের কাছে দাঁড়ানো, মেয়ে পা মালিশ করে আর কয় আব্বা আমি আপনার আদরের মেয়ে, আপনি আমারে চেনেননি? স্ত্রী ডাক দিয়া কয় ও প্রাণের স্বামী গো, আপনি বিদায় নিয়ে চলে গেলে আমার পরনে আর রঙিন কাপড় থাকবে না, জামদানি শাড়ি থাকবে না, আমার পরনে সাদা কাপড় লাইগা যাবে। প্রাণের স্বামী গো, আপনি আমার এত আদর করতেন, এত স্নেহ করতেন, এত ভালোবাসতেন গো স্বামী, আজকে আমার চাইরা আপনি চলে যাচ্ছেন স্বামী গো, আপনি আমার চিনেননি? একটা বারো স্ত্রীর দিকে তাকানোর সুযোগ নাই, কারণ কেমনে তাকাইবো, কেমনে তাকাইবো রে সেলিম নগরের মানুষ, চুপ কইরা বৈশা যান, আর ডাইনে বামে তাকায়েন না, দুষ্টামি কইরেন না। বন্ধুরে বন্ধুরে, কিছুক্ষণের জন্য মনে করেন আপনি পৃথিবীর জমিন থেকে উধাও হয়ে গেছেন, পৃথিবীর জমিনে আপনি আর নাই। মনে করেন না কবরের জিন্দেগিতে আপনি চলে গেছেন, একটু কল্পনা করেন আপনি মারা যাচ্ছেন, আপনি কবরে যাবেন, আবার কবরে আযাব হবে, এটাও আপনি একটু কল্পনা করেন, আবার হাসরের মাঠ কায়েম হবে, এটাও আপনি একটু কল্পনা করেন।